বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আজকের যে জিওগ্রাফির মূল চ্যাপ্টার সেটা হচ্ছে বায়ুমণ্ডল। আমরা বায়ুমণ্ডল থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তো অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব, কোন কোন প্রশ্নগুলো আসতে চলেছে সেটাও অবশ্যই তোমাদের সামনে বলে দেবো। তার আগে বায়ুমণ্ডল সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ চালাকির কথা বলি, আর বায়ুমণ্ডল চ্যাপ্টারটা সম্পর্কে আমার দুটো তিনটে কথা অবশ্যই বলার আছে, সেটা আগে একটু বলে নিই। প্রথম কথা হচ্ছে, এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের জিওগ্রাফির মানে 100% হচ্ছে সায়েন্সের চ্যাপ্টার। এটাকে আমি প্রথমে এই কথাটা বললাম। মানে সায়েন্সে যেমন করে আমরা নিউটনের সূত্র, ওহমের সূত্র, পাস্কালের সূত্র, জুলের সূত্র বা এই কাজগুলো করি, তো বায়ুমণ্ডল চ্যাপ্টারটা হচ্ছে ঠিক সেরকমই একটা চ্যাপ্টার। অর্থাৎ এই চ্যাপ্টারের মধ্যে যে প্রশ্নগুলো আমাদের পড়তে হবে, সেই প্রশ্নে যদি কোনো রকম ত্রুটি থাকে বা লেখার ক্ষেত্রে যদি কোনো রকম একটু ভুল হয়, তাহলে কিন্তু তুমি সে 2-এর মধ্যে বলো বা 3-এর মধ্যে বলো বা 5-এর মধ্যে বলো, যেখান থেকেই হোক না কেন তুমি কিন্তু শূন্য পেতে পারো। কিন্তু অন্য কোনো চ্যাপ্টারে টুকটাক ভুল হলে কিন্তু শূন্য পাওয়ার কোনো ব্যাপার নেই, কিছু না কিছু নম্বর পাবে। কিন্তু বায়ুমণ্ডল আমি এই জন্যই বললাম যে এই চ্যাপ্টারটা হচ্ছে 100% সায়েন্টিফিক চ্যাপ্টার, যেখানে একটু ভুল করলে কিন্তু তুমি শূন্য পেয়ে যেতে পারো, বিশেষ করে 2 মার্কের কোশ্চেন এবং 3 মার্কের কোশ্চেনগুলোতে। যে কারণে খুব সচেতনভাবে কিন্তু এই চ্যাপ্টারটাকে পড়তে হবে এবং অবভিয়াসলি সম্পূর্ণরূপে বুঝে পড়াটা কিন্তু বাঞ্ছনীয়। এটা আমি তোমাকে একদম প্রথম বলে রাখলাম। তবে এই চ্যাপ্টারের চালাকিটাও আমি তোমাদের বলবো। এর আগেও আমি একটা ভিডিওতে তোমাদের সামনে এই চালাকিটা শেয়ার করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই চালাকিটা কি সেটা আমি বলছি। সেটা হচ্ছে, কেউ যদি মনে করো বা কোনো দুর্বল ছাত্রছাত্রী যদি মনে করো স্যার আমি বায়ুমণ্ডল চ্যাপ্টার পড়বো না, তাতেও কিচ্ছু যায় আসে না। কারণ বায়ুমণ্ডল চ্যাপ্টারের শর্ট কোশ্চেনগুলো তোমাকে পড়তে হবে, সেখানে কোনো অপশন নেই। কিন্তু বায়ুমণ্ডল চ্যাপ্টারের 2, 3 বা 5 এই প্রশ্নগুলোর অরে যে প্রশ্নগুলো থাকে সেখান থেকেও কিন্তু তোমরা উত্তর করতে পারো। ঠিক আছে? তবে বায়ুমণ্ডল চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান দিয়েও কিন্তু প্রচুর প্রশ্ন আসে। কিভাবে কি আসে আমি তার ডিটেলসে যাচ্ছি। দেখো, স্বাভাবিকভাবে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে শর্ট তো আমরা পাবোই। শর্ট বলতে আমরা স্বাভাবিকভাবে এমসিকিউ, এসএকিউ, ট্রু ফলস, এগুলো তো আমাদের স্বাভাবিকভাবে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে শর্ট আমাদের আসবে, সেগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। প্রিভিয়াস কোশ্চেন ইয়ার সলভ, টেস্ট পেপার সলভ, বিভিন্ন শর্ট কোশ্চেনগুলো সলভ, বা আমরা যে বায়ুমণ্ডল থেকে অধ্যায়ভিত্তিক শর্টগুলো দিয়েছি সেগুলো প্র্যাকটিস করলে আশা করি কোনো রকম সমস্যা হবে না, সেগুলো প্র্যাকটিস করলে এনাফ। এবার যেটা কথা, আমাদের বায়ুমণ্ডল থেকে এক্সট্রা যেটা আসে 2 মার্কের কোশ্চেন, 3 মার্কের কোশ্চেন, ইভেন 5 মার্কের কোশ্চেন। আমি প্রত্যেকটা সেক্টর আলোচনা করছি। দেখো, বায়ুমণ্ডল থেকে স্বাভাবিকভাবে 2 মার্কের একটা প্রশ্ন আসে। যে প্রশ্নটা আসবে মনে করো অ্যারোসল কি, এই প্রশ্নটা আসলো। এই প্রশ্নটার সঙ্গে এর অথবাতে, কথাটা খুব ভালো করে বুঝে রাখবে, এর অথবাতে বহির্জাত প্রক্রিয়া থেকে একটা প্রশ্ন, অথবাতে তোমার বায়ুমণ্ডল থেকে একটা প্রশ্ন। এই হলো এই চ্যাপ্টারের সিস্টেম। মানে তোমার এই বায়ুমণ্ডল চ্যাপ্টারটাকে যদি তোমরা অমিট করে দাও তাতেও কিছু যায় আসে না। কেন? কারণ তোমরা যদি বহির্জাত প্রক্রিয়া এবং বায়ুমণ্ডল এই চ্যাপ্টার দুটো পড়ো, আর যারা ব্রাইট স্টুডেন্ট তাদের বলবো কোনো কিছু বাদ না দিয়ে আমি যা প্রশ্নগুলো দেবো সবগুলোই ভালো করে পড়বে। বোঝা গেল কি বললাম? নেক্সট, তাহলে 2 মার্কের জন্য আমার একটা প্রশ্ন আমার এই চ্যাপ্টার থেকে আসবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমাদের প্রশ্নটা সাজেশন বলো আর যাই বলো, ওই 3-4টে প্রশ্ন পড়ে 2 মার্কের প্রশ্ন কমন পাওয়া সম্ভব নয়। ন্যূনতম অনেকটা প্রশ্নই পড়তে হয়। আমি প্রশ্নের লিস্ট তোমাদের সামনে অবশ্যই শেয়ার করছি ভিডিওটার শেষে। 3 মার্কের প্রশ্নগুলোর জন্য যদি আমরা দেখি, এখান থেকে কিন্তু একটা 3 মার্কের প্রশ্ন আমরা পাবো। হলো। এইবার ঠিক সেম কেস এই 3 মার্কের প্রশ্নের জন্য অথবাতে আমার এই বহির্জাত প্রক্রিয়া বা বায়ুমণ্ডল, এই এখান থেকে একটা প্রশ্ন আসবে। মানে এটাও আসতে পারে, এটাও আসতে পারে, বা এটাও আসতে পারে, এটাও আসতে পারে। এখানেও ঠিক সেম কেস। বোঝা গেল? ইভেন 5 মার্কের প্রশ্ন, যেটা মূল বিষয়, আমার এই বায়ুমণ্ডল থেকে কিন্তু দুটো প্রশ্ন আসে। 5 মার্কের বায়ুমণ্ডল থেকে কটা প্রশ্ন আসে? দুটো প্রশ্ন আসে। কথাটা খুব ভালো করে বুঝে নেবে। এবার এই দুটো প্রশ্নের ভিতরেও ভাগ আছে, যদিও একটা ওই প্রথম পার্ট থেকে আসে আর একটা দ্বিতীয় পার্ট থেকে আসে, আমি অতটা ডিটেলসে যাচ্ছি না। এই দুটো প্রশ্নের অথবাতে, কারণ আমরা জানি আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে মোট 4টে প্রশ্ন আসে। এই 4টে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন বায়ুমণ্ডল থেকে আসে, একটা প্রশ্ন বহির্জাত থেকে আসে, আর একটা প্রশ্ন আমার বায়ুমণ্ডল থেকে আসে। কথাটা খুব ভালোভাবে বুঝবে। তাহলে বায়ুমণ্ডল থেকে একটা প্রশ্ন, বহির্জাত থেকে একটা প্রশ্ন, এবং এই বায়ুমণ্ডল থেকে আমার দুটো প্রশ্ন। মোট কটা প্রশ্ন এলো? 4টে প্রশ্ন এলো।
এই চ্যাপ্টারটার মূল কোশ্চেন প্যাটার্ন হলো এটা। তাহলে চালাকি কোনটা? চালাকি হচ্ছে যারা একটু দুর্বল, আমি প্রথমেই বলছি, তাদের বলবো শর্টের ওপর বেশি জোর দাও, ব্রডের দিকটা অ্যাভয়েড করে বেরিয়ে যাও, যারা দুর্বল প্রকৃতির। যারা ব্রাইট স্টুডেন্ট তাদের বলবো সমস্ত কিছু পড়তে, ইম্পর্টেন্ট কোশ্চেন আমি অবশ্যই শেয়ার করছি। চালাকিটা কেন বললাম? যারা এই চ্যাপ্টারটাকে দুর্বল ভাবছো বা নিজেদের দুর্বল মনে করছো, তারা এই চ্যাপ্টারটা স্বাভাবিকভাবে পড়বে না, কিন্তু শর্ত কিন্তু একটাই। কি শর্ত? বহির্জাত প্রক্রিয়া এবং বায়ুমণ্ডল থেকে কোনো প্রশ্ন যেন বাদ না যায়। ইভেন বজ্র ব্যবস্থাপনা আমাদের পরবর্তী চ্যাপ্টার যেটা রয়েছে সেখানটার কথাও কিন্তু আমি বলে দিলাম। এই তিনটে অংশ থেকে যেন বহির্জাত, বায়ুমণ্ডল আর একটা হচ্ছে বজ্র ব্যবস্থাপনা, এই তিনটের যেন কোনো অংশ আমার বাদ না যায়। তাহলেই কিন্তু আমরা যদি মনে করি বায়ুমণ্ডল পড়বো না, কিচ্ছু যায় আসে না। তবে হ্যাঁ, সর্বশেষ যে কথাটা তোমাদের বলবো, সবাই চেষ্টা করবে সবকিছুই ভালো করে পড়ার, কারণ হাতে আমাদের সময় আছে, সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে এবং যে প্রশ্নগুলো দেবো সেই প্রশ্নগুলো অবশ্যই রেডি রাখতে হবে। গেল আমার সিলেবাস প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন। এবার কথা হচ্ছে 2 মার্ক কোশ্চেন, 3 মার্ক কোশ্চেন, 5 মার্ক কোশ্চেন। এর আগেও আমি বলেছি, আবারও বলছি। 2 মার্কের কোশ্চেন সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র দেওয়ার জায়গা থাকলে অবশ্যই চিত্র, ওকে। উদাহরণ দেওয়ার জায়গা থাকলে উদাহরণ, বৈশিষ্ট্য মাস্ট, সংজ্ঞা তো থাকবেই। 3 মার্কের কোশ্চেন যেহেতু কারণমূলক প্রশ্ন, স্টেপ ওয়াইজ আমি ব্যাখ্যা করতে পারি অথবা পয়েন্ট ভিত্তিক ব্যাখ্যা করব। 3 মার্কের জন্য চেষ্টা করবে ন্যূনতম 3টে পয়েন্ট আর সর্বাধিক 5টা পয়েন্ট দিয়ে সুন্দরভাবে বিশ্লেষণ করা, চিত্র আঁকার জায়গা থাকলে অবশ্যই অবশ্যই চিত্র বাধ্যতামূলক। 5 মার্কের কোশ্চেন স্বাভাবিকভাবে পয়েন্ট ভিত্তিক প্রশ্ন আসতে পারে, যেমন বায়ুচাপের তারতম্যের কারণ কি, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বা বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে তার মধ্যে ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের বর্ণনা দাও, দিতেই পারে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সেক্ষেত্রে আমরা সেই দুটো পার্টের বর্ণনার ক্ষেত্রে অবশ্যই বৈশিষ্ট্যগুলো স্পেশাল আকারে লিখে চিত্র সহ ব্যাখ্যা করব। এটাই হলো আমার বায়ুমণ্ডল চ্যাপ্টারের কোশ্চেন প্যাটার্ন এবং বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো আমরা কিভাবে লিখলে আমরা ফুল মার্কস পাবো তার ডিটেলস। এবার আমরা চলে যাব সরাসরি পরবর্তী স্টেপ, অর্থাৎ আমরা এখান থেকে কি কি প্রশ্নগুলো পড়বো, 2 মার্কের জন্য কি পড়বো, 3 মার্কের জন্য কি পড়বো এবং 5 মার্কের জন্য কি পড়বো। সময় নষ্ট না করে সরাসরি চলো আমরা দেখে নিই কি কি প্রশ্নগুলো আমাদের পড়তে হবে। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ সবসময় তোমাদের সঙ্গে তোমাদের পাশে আছি। এর আগের যে চ্যাপ্টার আমরা সম্পূর্ণরূপে তোমাদের সামনে শেয়ার করেছি, এছাড়াও আরো এক্সট্রা কিছু কিছু ভিডিও কিন্তু অবশ্যই ইতিমধ্যে রেডি হয়ে গেছে, যারা দেখোনি তারা চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। চলো দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্ন বায়ুমণ্ডল থেকে তোমাদের জন্য কি কি রয়েছে। বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। আমরা এর আগের দিনের আলোচনায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখান থেকে 2, 3 এবং 5 মার্কের প্রশ্ন আমরা শেয়ার করেছিলাম। তো আজকের আলোচনা আমাদের বায়ুমণ্ডল থেকে যে 2 মার্কের প্রশ্নগুলো দেখবে, দেখো 2026 সালে যথারীতি এসেছিল ক্যাটাবেটিক বায়ু এবং আইটিসি জেড। তো তোমাদের জন্য এবার যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে রয়েছে অ্যারোসল, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোপজ, জেড বায়ু, সৌমণ্ডল ও বিষমণ্ডল কি, ওজোন কি, উত্তাপের সমতা কি, আপেক্ষিক আর্দ্রতা কি, বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো, অ্যানাবেটিক বায়ু কাকে বলে, এনলিনো কি, লা লিনা কি, তাপ বিষুব রেখা কি, গ্রিন হাউস কি, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে, কার্যকারী সৌর বিকিরণ কাকে বলে, ইনসুলেশন কি, তাপ বিষুব রেখা কাকে বলে, মনেক্স কি, কোরিওলিস বল কি, জিওট্রফিক বায়ু কাকে বলে, জেট বায়ু কাকে বলে, সমচাপ রেখা কাকে বলে, গর্জনশীল চল্লিশা কাকে বলে, ফ্রেলের সূত্রটি লেখো, অশ্বক্ষাংশ বলতে কি বোঝো, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর সংজ্ঞা দাও। যদিও এবার 2026 সালে কিন্তু সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য 3 মার্কে এসছে, তবুও তোমরা সংজ্ঞাটাকে আলাদাভাবে একটু দেখে রাখবে। 22 ব্যালট সূত্রটি কি, প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে, সীমান্ত কাকে বলে, শিলাবৃষ্টি কাকে বলে, অ্যালবেডো কি, শিশিরাঙ্কের সংজ্ঞা দাও। তো এই যে প্রশ্নগুলো বললাম 2 মার্কের জন্য কিন্তু কোনটা ইম্পর্টেন্ট সেটা গ্যারান্টি দিয়ে বলা সম্ভব নয়, প্রত্যেকটা প্রশ্ন তোমাকে দেখে রাখতে হবে, কারণ আমি প্রথমেই বলেছি এই চ্যাপ্টার থেকে আমাদের একটু বেশিই পড়তে হয় অন্যান্য চ্যাপ্টারের তুলনায়। নেক্সট আমরা আসবো 3 মার্কের প্রশ্ন, যেটা এসেছিল স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য। আমি আগেই বললাম 2026 সালে তোমাদের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন, আয়নোস্ফিয়ার মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন, ওজোন গ্যাসের গুরুত্ব কি, উল্কাপিণ্ড পুড়ে যায় কেন, স্ট্র্যাটোস্ফিয়ারের বিমান চলাচল করে কেন, ওজোন গহ্বর সৃষ্টির কারণ ও প্রতিরোধের উপায় কি, আন্টার্কটিকায় ওজোন হোল সৃষ্টির কারণ কি, ওজোন স্তর সৃষ্টি ও ধ্বংস হয় কিভাবে, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি, মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন, বায়ুমণ্ডল উষ্ণ হবার পদ্ধতিগুলো কি কি, পৃথিবীর তাপের সমতা কিভাবে বজায় থাকে, বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো,
আমরা বায়ুর চাপ অনুভব করি না কেন? জলভাগ অপেক্ষা স্থলভাগ অধিক উত্তপ্ত হয় কেন? আয়নবায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে 3টি প্রধান পার্থক্য লেখো। ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের পার্থক্য লেখো। উষ্ণতার সাথে বায়ুচাপের কী সম্পর্ক? ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলে কেন? নিরক্ষীয় অঞ্চলে 4 o'clock রেইন হয় কেন? পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে এবং কেন? এবার আসি 5 মার্কের প্রশ্ন, যেখানে আমাদের 2026 সালে আমি বলেছি দুটো করে প্রশ্ন সেই চ্যাপ্টার থেকে 26 এসেছিল। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো আলোচনা করো, এবং আরেকটা এসেছিল পরিচলন, বৃষ্টিপাতের সৃষ্টি ও বৈশিষ্ট্যসমূহ চিত্রসহ লেখো। তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণগুলো আলোচনা করো, ওজোন গ্যাস কী, এটা কিভাবে সৃষ্টি ও ধ্বংস হয়, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং প্রত্যেকটি স্তরের বৈশিষ্ট্য, পরীক্ষাতে যে কোনো দুটো স্তর কিন্তু নাম করে দিতে পারে। বায়ুচাপ বলয় কাকে বলে, বায়ুচাপ বলয় শ্রেণীবিভাগ করে আলোচনা করো, যে কোনো একটা বা দুটো বলয় তোমাকে বলে দিতে পারে। বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো, পৃথিবীব্যাপী বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলো কী কী, বায়ুমণ্ডলে চাপের তারতম্যের কারণ চিত্রসহ আলোচনা করো। ভূমধ্যসাগরীয় জলবায়ুর বা নিরক্ষীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মৌসুমী বায়ু কী, মৌসুমী বায়ু উৎপত্তির কারণগুলো কী কী, মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের সম্পর্ক কী, এবং লাস্ট কোশ্চেন, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। তো এই যে প্রশ্নগুলো দিলাম, এর বাইরে প্রশ্ন আসবে না, এটা নিশ্চিত থাকতে পারো। আর এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ো, এটুকুই বললাম। অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ধন্যবাদ।